এক নাম্বার যে শিরিক করবে না, দুই নাম্বার মাতা পিতার অবাধ্য হবে না, তিন নাম্বার ফরজ নামাজ ছাড়বে না, চার নাম্বার মাদক সেবন করবে না, পাঁচ নাম্বার গুনাহ থেকে বিরত থাকবে, ছয় নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না, সাত নাম্বার কোথাও যদি মহামারী দেখা দেয় সেখানে যদি আগে থেকে উপস্থিত থাকে তাহলে সেখানে অবস্থান করবে, আট নাম্বার পরিবারের লোকদের জন্য যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে ভরণ পোষণ দিবে, নয় নাম্বার পরিবারের লোকদেরকে আদব কায়দা শেখানোর ক্ষেত্রে শাসন থেকে বিরত থাকবে না, বরং প্রয়োজন হলে শাসন করবে, 10 নাম্বার তাদেরকে আল্লাহর ভয় দেখাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হাদিসের বাণী ৬ষ্ঠ পর্ব। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মিশকাতুল মাসাহাবির চমৎকার একটা হাদিস নিয়ে আলোচনা করব। যে হাদিসের মধ্যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু বলেন, আন মুআয রাদিয়াল্লাহু তাআলা قال আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। তিনি বলেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয় উপদেশ দিয়েছেন। নবীজি যেহেতু উপদেশ দিয়েছেন সেই উপদেশ অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। চলুন আমরা সেই উপদেশগুলো কি শুনি। হযরত মুআয ইবনে জাবাল বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমাকে যে উপদেশ দিয়েছেন সেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআয, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যাও করা হয়, তাও খবরদার আল্লাহর সাথে তুমি শিরিক করবে না, কারণ শিরিক একটা জঘন্যতম অপরাধ। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক থেকে বিরত থাকার ব্যাপারে খুব তাকিদ দিয়েছেন, গুরুত্ব আরোপ করেছেন, নির্দেশ দিয়েছেন বারবার। কোরআন এবং সুন্নায় বারবার শিরিক থেকে বিরত থাকার ব্যাপার তাকিদ এসেছে। কেন? কারণ শিরিক একটা অমার্জনীয় অপরাধ, শিরিক একটা মারাত্মক গুনাহ, এমন জঘন্যতম গুনাহ যার কোনো ক্ষমা নাই। প্রিয় দর্শক, এই শিরিকের ব্যাপারে আমরা আমাদের আগের 2 পর্বে কোরআনের আয়াত এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। হযরত মুআয ইবনে জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে উপদেশ দিলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। যে মুআয, তোমাকে যদি তোমার মা বাবা, তোমার পরিবার পরিজন, ধন সম্পদ সবকিছু ছেড়ে যেতে বলে, তাও খবরদার মা বাবার অবাধ্য হবে না, মা বাবার নাফরমানি করবে না। মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মাতা পিতার আনুগত্য করা, মাতা পিতার অবাধ্য হওয়া থেকে বিরত থাকার ব্যাপারে গুরুত্ব আরোপ করার জন্য, তাকিদ দেওয়ার জন্য এভাবে বুঝিয়েছেন। কারণ আল্লাহ তাআলা মাতা পিতার অবাধ্য হওয়াকে হারাম করে দিয়েছেন। কোরআনে কারীমের দিকে তাকালে আমরা দেখতে পাই একাধিক জায়গায় আল্লাহ তাআলা তার ইবাদত করার কথা বলার পাশাপাশি মাতা পিতার আনুগত্যের কথা বলেছেন। যেমনটা সূরা বনী ইসরাঈল রয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ফয়সালা দিলেন যে বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা, তুমি তোমার মাতা পিতার সাথে সদাচরণ করবে। 3 নম্বর উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে মুআয, খবরদার ইচ্ছাকৃতভাবে শরঈ কোনো ওজর ব্যতীত কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবে না, ফরজ নামাজ ছাড়বে না। কেন? কারণ যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার জিম্মাদারি ছেড়ে দেন। আল্লাহর জিম্মাদারি থেকে সে মুক্ত হয়ে যায়, তার জন্য আল্লাহ পাক জিম্মাদারি আর রাখেন না। প্রিয় দর্শক, ফরজ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে রয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে, সে কামিয়াব হবে, আর যার নামাজের হিসাবে ধরা খেয়ে যাবে সে ক্ষতিগ্রস্ত হবে। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ হলো দ্বীনের খুঁটি, যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে দ্বীনকে ঠিক রাখলো, আর যে নামাজকে নষ্ট করলো সে যেন দ্বীনকে নষ্ট করলো। এজন্য আমাদের দায়িত্ব নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে চতুর্থ উপদেশ দিলেন, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। যে খবরদার মুআয, কখনো মাদক সেবন করবে না, কখনো মদ পান করবে না। সব ধরনের মাদক থেকে বিরত থাকার নির্দেশ দিলেন। কেন? কারণ মাদক দ্রব্য হচ্ছে, মদ হচ্ছে যাবতীয় অশ্লীলতা, যাবতীয় অন্যায় কাজের মূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম উপদেশ দিলেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া। মুআয, গুনাহ থেকে বিরত থাকবে। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। কারণ
গুনাহের দ্বারা আল্লাহ তাআলার ক্রোধ বান্দার কাছে আসে, বান্দার উপর আল্লাহ তাআলার ক্রোধ জাগ্রত হয়, আল্লাহ তাআলার রাগ, আল্লাহর ক্রোধ বান্দা পর্যন্ত পৌঁছে যায় গুনাহের মাধ্যমে। এজন্য গুনাহ থেকে বিরত থাকা চাই। ষষ্ঠ উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাফ, যে খবরদার জিহাদের ময়দান থেকে কখনো পলায়ন করবে না। ওয়াইন হালাকান নাস, যদিও ময়দানে থাকা সবাই মারা যায়, সবাই ধ্বংস হয়ে যায়, তবুও জিহাদের ময়দান ছেড়ে কখনো পালাবে না। সপ্তম উপদেশ দিলেন, ওয়া ইদা আসাবান নাসা মাউতুন ওয়া আনতা ফিহিম ফাসবুত, যে কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয় আর তুমি মহামারী শুরু হওয়ার আগ থেকে সেখানে থাকো, তাহলে সেখানেই অবস্থান করবে, মহামারীর ভয়ে সেখান থেকে পালিয়ে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম উপদেশ দিলেন, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, যে তোমার সাধ্য অনুযায়ী তোমার পরিবার পরিজনের জন্য খরচ করবে। খরচ করতে গিয়ে কখনো অপচয় যেমন করবে না, ঠিক তেমনি ভাবে কার্পণ্যও করবে না। নিজের সাধ্যের ভিতরে থাকা সত্ত্বেও পরিবারের লোকদেরকে কার্পণ্য করে তাদের জন্য ভরণ পোষণ কম দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, বরং ব্যবহারের ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে, অপচয় করবে না, কার্পণ্যও করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম উপদেশ দিলেন, ওয়ালা তারফা আনহুম আসাকা, যে তাদেরকে আদব কায়দা, ভদ্রতা, নম্রতা শেখানোর ক্ষেত্রে তোমার শাসনের লাঠি তাদের থেকে তুলে নেবে না। অর্থাৎ আদব কায়দা, ভদ্রতা, নম্রতা ইত্যাদি, সামাজিকতা, দিনদারি ইত্যাদি যাবতীয় বিষয়গুলো শেখানোর ক্ষেত্রে তাদের যুগে যদি শাসনের প্রয়োজন হয় শাসন করবে, শাসন বন্ধ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বর উপদেশ দিলেন, ওয়াখিফহুম ফিল্লাহ, এবং পরিবারের লোকদেরকে আল্লাহর ভয় দেখাবে, আল্লাহকে তারা যেন ভয় করে, তারা যেন তাকওয়া অবলম্বন করে, সেই উপদেশ তাদেরকে দিবে। এই ছিল হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে নবীজির 10টা উপদেশ, যে উপদেশগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন। এই আসুন এই উপদেশগুলো, নবীজির দেওয়া এই উপদেশগুলো আমরা মানার চেষ্টা করি, আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।